সরাসরি সুখবর দিই আপনাদের। ১৯৫২ সাল থেকে ১৯৯৫ সালের সারা পশ্চিমবাংলার জেলাভিত্তিক, ব্লক ভিত্তিক, জিপি এবং ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকা আপনাদের হাতে তুলে দিতে চলেছি। এটা রূপক অর্থে বললাম, তুলে দিতে চলেছি অর্থে আপনার হাতে মোবাইল রয়েছে। আমি সরাসরি আপনাদের লিংক দিয়ে দিচ্ছি। আপনারা সেই লিঙ্কে ক্লিক করে প্রসেসটা দেখে নিয়ে নিজেই আপনার যে তালিকা প্রয়োজন সারা পশ্চিমবঙ্গের ১৯৫২ থেকে ১৯৯৫ অবধি আপনি যেটা খুশি সেটাই ডাউনলোড করে নিতে পারবেন। শুধু মনে রাখতে হবে, প্রথম কিস্তিতে আমি ১৯৫২ থেকে ১৯৭১ সালের তালিকা দিচ্ছি। দ্বিতীয় কিস্তিটি ১৯৭২ থেকে ১৯৯৫ সাল সমৃদ্ধ হবে। দ্বিতীয় কিস্তি এখনও আপলোড করিনি, এটা প্রথম কিস্তি। এরপরে আপনার পরবর্তীতে আপনার এসআইআর হোক, সেন্সাস হোক, এনপিআর হোক, এনআরসি হোক, কিংবা আপনার এসআইআর ফাইনাল তালিকা ২০২৬-এ যদি নাম না থাকে, সেক্ষেত্রে যদি ডিইওর কাছে আপনাকে গিয়ে হিয়ারিং হোক, সেক্ষেত্রেও আপনি এই তালিকাটার প্রিন্ট আউটটা নিয়ে কিন্তু ডকুমেন্ট হিসেবে শো করাতে পারবেন। কিংবা যে সমস্ত সরকারি সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করছেন, সেখানে যে আপনার সরকারি কাগজ লাগছে, আপনি যেখানকার স্থায়ী বাসিন্দা, ১৫ বছরের বেশি সময় থেকে এখানে বাস করছেন, সেটার প্রমাণ হিসেবেও কিন্তু এটাকে আপনি তুলে ধরতে পারবেন। এবং আপনার যে যে কাজে প্রয়োজন, সমস্ত কাজে এই তালিকা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তালিকাটি সরকার প্রদত্ত, আমাদের বানানো নয়, অতএব সমস্ত সরকারি কাজে এটি গ্রহণযোগ্য এবং অতি অবশ্যই সবার উপকারী। যদি দেখার পর আপনাদের মনে হয় যে আপনি ডাউনলোড করতে পেরেছেন, আপনার তালিকা আপনি পেয়েছেন, আপনার উপকার হয়েছে, তাহলে অতি অবশ্যই পশ্চিমবাংলার প্রত্যেকটি মানুষ যেন এই তালিকা পায় সেই ব্যবস্থা আপনারা করুন। হয় লিঙ্ক তাদের বলে দিন, না হয় ভিডিওটি শেয়ার করে দিন, ওনাদের নিজে নিজে ডাউনলোড করতে দিন যে তালিকা ওনার প্রয়োজন। শেষ অবধি দেখবেন, মাঝখানে দেখে এসে প্রশ্ন করবেন না, সেক্ষেত্রে উত্তর দেওয়াটা বেশ কঠিন হয়। মোবাইল এবং ডেস্কটপের ক্ষেত্রে নিয়মগুলো একটু আলাদা, এবং আপনি ডাউনলোড করতে চাইলে কিংবা শেয়ার করতে চাইলেও নিয়মগুলো একটু আলাদা। তাই বিস্তারিত দেখার অনুরোধ করছি, কারণ এক একটা ডিস্ট্রিক্টের ফাইল সাইজ এত বড় যে আপনার মোবাইলের মেমোরি কিন্তু শর্ট পড়ে যেতে পারে। এই কারণে আমি দুটো পদ্ধতি দেখিয়েছি, হয় ডাউনলোড করুন, না হয় শেয়ার করে রাখুন আপনার জিমেল আইডিতে। সারা জীবন ধরে সেখান থেকে ইউজ করতে পারবেন। এ কারণে শেষ অবধি না দেখে মাঝখানে দেখে তারপরে এসে আমাকে প্রশ্ন করলে কিন্তু উত্তর দেওয়া বেশ কঠিন হবে। ধন্যবাদ। ভিডিওটি দেখুন সরাসরি, চলুন। সবার প্রথমে আপনাদেরকে আমি যে তালিকাগুলো সংগ্রহ করেছি সেগুলো একটু দেখিয়ে নেই। আমার কাছে বর্তমানে রয়েছে ১৯৭০ সালের মিদনাপুরের সমগ্র জেলার ভোটার তালিকা। এই তালিকাতে ১৯৭০ সালে যেনারা ভোট দিয়েছিলেন ওনাদের সবার নাম রয়েছে। এছাড়াও রয়েছে দিনহাটা, কোচবিহার ডিস্ট্রিক্টের দিনহাটা ব্লকের তালিকা। এভাবে অনেকগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্লকের তালিকা আমার কাছে রয়েছে, কিন্তু এক এক করে তালিকা দিয়ে আপনাদের সবাইকে কুলিয়ে ওঠা সম্ভব নয়। এ কারণে সমস্ত পশ্চিমবঙ্গের আপনি যে জেলায় থাকেন, সেখানকার যে ব্লকের, যে জিপির বা যে ওয়ার্ডের আপনি বাসিন্দা, সেখানকার ভোটার তালিকা আপনি নিজে মোবাইলের মাধ্যমে কিভাবে পাবেন, সমগ্র পদ্ধতিটি আমি দেখাচ্ছি। অতি অবশ্যই ১০০% কার্যকর। শুধু আপনাকে যেটা করতে হবে, এই ভিডিওটি ২-৩ মিনিট একটু ধৈর্য ধরে মন দিয়ে দেখতে হবে, কারণ মোবাইলের ক্ষেত্রে এবং কম্পিউটারের ক্ষেত্রে বিষয়গুলো একটু আলাদা। এবং যেহেতু মোবাইলের মেমরি ছোট এবং আপনি জানেন সমগ্র ডিস্ট্রিক্টের অনেকগুলো ফাইল সাইজ অনেক বড়, তাই আপনার মোবাইলে ডাউনলোড নাও হতে পারে। তো সেক্ষেত্রে কি করে আপনি আপনার তালিকাটা সংগ্রহে নেবেন, সেই পদ্ধতিটাই সমগ্র আমি দেখাতে চলেছি। একটু শুধু মন দিয়ে ধৈর্য ধরে দেখবেন, উপকার অতি অবশ্যই হবে, 100% হবে। সমগ্র পশ্চিমবঙ্গের যত ভোটার রয়েছেন ১৯৫২ থেকে ১৯৯৫ সাল অবধি সবার উপকার হবে। প্রথম ভিডিওটিতে আমি শুধু ১৯৫২ থেকে ১৯৭১ সাল অবধি দেখাবো এবং ১৯৭২ থেকে ১৯৯৫ দ্বিতীয় কিস্তিতে দেখাবো। তো প্রথমে আপনাকে যে লিঙ্কে ক্লিক করতে হবে, যে কোনো ব্রাউজার ওপেন করে নিয়ে, এই লিঙ্কটা আমি আপনাদের অতি অবশ্যই প্রোভাইড করে দেবো। সেটা হচ্ছে ওল্ড ইলেকটোরাল রোলস WB বাংলা। এই লিঙ্কে যে কোনো ব্রাউজারে ক্লিক করে দিলেই আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেস আসার পরে আপনাকে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, প্রথমেই দেখুন বড় করে লেখা রয়েছে এই জায়গাটায়, পশ্চিমবঙ্গের পুরনো নির্বাচনী তালিকা ১৯৫২ থেকে ১৯৭১। বোঝা গেল? তাহলে এখানে আপনি ১৯৭২ থেকে ১৯৫২ থেকে ১৯৭১ সাল অবধি পশ্চিমবাংলার যে কোনো জেলার সমগ্র তালিকাটি পেয়ে যাচ্ছেন। কোন কোন জেলার তালিকা পেয়ে যাচ্ছেন দেখুন নামগুলো:
বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, কোচবিহার, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, কলকাতা, মালদা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, পশ্চিম দিনাজপুর এবং 24 পরগনা। তখনকার দিনে যতগুলো জেলা ছিল সেই জেলাগুলোই পাবেন। পরবর্তীতে যে জেলাগুলো ভাগ হয়েছিল সেগুলো কিন্তু নতুন করে পাবেন না, আপনার পুরনো ডিস্ট্রিক্টেই পেয়ে যাবেন। তো যেই ডিস্ট্রিক্টের তালিকা আপনি বের করতে চান সেই ডিস্ট্রিক্টে এই যে বাঁ পাশে এই চিহ্নটা আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। যেই ডিস্ট্রিক্টের বাসিন্দা আপনি বা যেই ডিস্ট্রিক্টের তালিকা আপনি চান এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করে দিলেন, দেওয়ার পরে আপনার নিচে এরকম করে তালিকাটি খুলে যাবে। ধরুন আমি 24 পরগনার ক্ষেত্রে তালিকাটা ডাউনলোড করতে চাচ্ছি, তাহলে আমার সামনে 1952 থেকে 1971 সাল এভাবে খুলে যাবে। এবার আপনার যে তালিকাটি প্রয়োজন, 1952 যদি প্রয়োজন হয় তাহলে 1952তে ক্লিক করবেন, 61 হলে 61, 71 হলে 71, এবং আপনার সমগ্র তালিকাটিই যদি প্রয়োজন তাহলে এক এক করে আপনি সমগ্র তালিকাটি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি একবারে সমস্ত জেলার তালিকাটাও ডাউনলোড করে নিতে পারেন। এই জায়গাটা দেখুন, তাহলে বুঝে যাবেন জেলার সব লিঙ্ক সম্বলিত, এখানে সমস্ত লিঙ্কগুলো দেওয়া আছে গোটা জেলার। তাহলে সমস্ত লিঙ্ক সম্বলিত ফাইলগুলো যদি আপনি একবারে পেতে চান তাহলে অতি অবশ্যই আপনাকে ডেস্কটপে এটা করতে হবে, আপনি মোবাইলে এটা করতে পারবেন না। ডেস্কটপ মানে হচ্ছে আপনার টেবিলে বসানো কম্পিউটার অথবা ল্যাপটপের মাধ্যমে আপনি এটা করতে পারবেন, মোবাইলে কিন্তু এটা সম্ভব নয়। কিন্তু আমরা যেহেতু সবাই মোবাইল ইউজ করছি, তাহলে আমরা কি করে তালিকাটা পাবো? এবং এক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন। এই যে ফাইলগুলো আছে আমি যে কোনো একটাতে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝবেন এই ফাইলগুলো এত বড়। তার আগে এই জিনিসটা একবার বুঝে নিন, গুগল ড্রাইভের কিছু সব কিছু একসাথে দেখুন। আপনি মোবাইলের মাধ্যমে গুগল ড্রাইভে একসাথে সমস্ত ফাইলগুলো দেখতে পারেন এবং সেগুলো ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আপনি শেয়ার করে রাখতে পারেন। পরে যখন খুশি যেভাবে খুশি আপনার যেই পেজটা প্রয়োজন সেটা খুঁজে নিয়ে প্রিন্ট বের করে আপনি কাজ চালাতে পারেন, এবং সারা জীবন ধরে আপনি এই ফাইলগুলোকে ইউজ করতে পারেন যদি আপনি আপনার সংগ্রহে রাখেন। তো সেটা কি করে করবেন সেটাই দেখুন। এই জায়গাটাতেই সাবধানতা আমি অবলম্বন করতে বলছি। শুধুমাত্র একটু দেখে চলে গেলাম, পরে প্রশ্ন করলাম, তাহলে কিন্তু উত্তর দিতে পারবো না। আমি সমস্ত প্রক্রিয়াটা দেখাচ্ছি আপনার মোবাইলে ফাইল ডাউনলোড হওয়া অবধি, আপনার যেটা প্রয়োজন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরুন 1952 সালের তালিকা আপনার প্রয়োজন, তাহলে 1952তে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই যে সমস্ত তালিকাটি খুলে গেল, 24 পরগনার যতগুলো তালিকা আছে ব্লক ওয়াইজ, সেই ব্লকের তালিকাগুলো খুলে গেল। এবার এখান থেকে আপনি যে ব্লকের বাসিন্দা সেটা আপনাকে একটু খুঁজে দেখে নিতে হবে, বের করে নিতে হবে। আমি একটু বড় করে দেখাচ্ছি, খুব সাবধান, মোবাইলে কাজ করতে করতে হঠাৎ করে চলে যায়, ভ্যানিশ হয়ে যায় যদি বেশি জুম ইন করার চেষ্টা করেন। বেশি জুম ইন করার চেষ্টা করবেন না। তো প্রথমে দেখুন 1900, এই জায়গাটাতে দেখুন 1952 বসিরহাট 24 পরগনা, তার নিচে আছে বেহালা, তার নিচে আছে ভাঙ্গার, তার নিচে আছে ভাঙ্গার, তার নিচে আছে বিষ্ণুপুর। এইভাবে যতগুলো ব্লক রয়েছে প্রত্যেকটা ব্লকের আপনি কিন্তু ডিটেলসটা পেয়ে যাবেন। এবার যে ব্লকেরটা আপনার প্রয়োজন সেই ব্লকটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর, কিংবা যদি আপনি গোটা ব্লকটা একবার ডাউনলোড করতে চান তাহলে আপনি এই যে একবার ডান দিকে চলে যাবেন স্ক্রল করে, গোটা ব্লকটা যদি ডাউনলোড করতে চান। আর যদি গোটা ব্লকটা ডাউনলোড করতে না চান তাহলে আপনি এই জায়গাটায় ক্লিক করবেন, তাহলে আপনার এই জায়গাটায়, তাহলে আপনার জিপি ওয়াইজ বা ওয়ার্ড ওয়াইজ তালিকাগুলো চলে আসবে, তখন আপনার যেটা প্রয়োজন সেটা খুঁজে নিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। তো আমি গোটা ব্লকটা একবারে দেখাচ্ছি। গোটা ব্লকটা ডাউনলোড করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে বাঁ দিকে 3 লাইন দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে গিয়ে আপনাকে টাচ করতে হবে। এই জায়গাটা টাচ করার সাথে সাথে আপনার সামনে এই অপশনগুলো খুলে যাবে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। প্রথমে লেখা আছে ডাউনলোড, তার নিচে লেখা আছে মেক আ কপি, তার নিচে লেখা আছে শেয়ার। এই যে যদি মেক আ কপিতে ক্লিক করেন তাহলে এখানে আপনি লিঙ্কটা পেয়ে যাবেন, এই লিঙ্কটা আপনি শেয়ার করে রাখতে পারবেন, এবং যখন আপনি ক্লিক করবেন সেই লিঙ্কে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে। এবং যদি আপনি শেয়ার করে রাখেন তাহলে আপনি সারা জীবন আপনি যেখানে শেয়ার করে রাখলেন সেখানে পেয়ে যাবেন। আর যদি ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোড বাটনটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। কিন্তু এখানে আমি শুরুতেই বলেছি, যদি ডাউনলোড করতে চান আপনার মোবাইলের মেমরি শর্ট পড়ে যাবে, এক একটা ফাইল এত বড়, এতগুলো করে পেজ রয়েছে এখানে। তো আপনাকে এবার যেটা করতে হবে, তাহলে যেটা সবচাইতে সেফ, সিকিওর এবং সারা জীবন ধরে আপনি ইউজ করতে পারবেন সেটা হচ্ছে এই শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার একটু স্ক্রল করে দেখবেন, এখানে একটু বাঁ দিকে দেখবেন উপরে লেখা আছে শেয়ার, এই যে উপরে লেখা আছে শেয়ার এবং নিচে হচ্ছে কপি লিঙ্ক। এক্ষেত্রেও একই কাজ, যদি আপনি কপি করতে চান লিঙ্কটা কপি করতে পারেন,
কপি করে আবার ডাইরেক্ট আপনি যখন ক্লিক করবেন এখানেই আসবেন, কিন্তু আপনি ওটা করবেন না, আপনি করবেন হচ্ছে শেয়ারটাতে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার সাথে সাথে এই উইন্ডোটা আপনার সামনে চলে আসবে। এই যে দেখুন, এই উইন্ডো আপনার সামনে চলে আসবে। খুব সাবধান, এই যে দেখুন, এই উইন্ডোটা আপনার সামনে চলে আসবে। এখানে এবার কি বলেছে ভালো করে পড়ে নিন। সেন্ড আ লিঙ্ক ফর 1952 বসিরহাট 24 পরগনা। পেজ দেখুন, পেজ, এই যে পেজ দেখুন দেখাচ্ছি, খুব সাবধান। এই যে 859টা পেজ আছে। এই কারণে আপনাদেরকে বলছি, যদি এগুলো আপনারা ডাউনলোড করতে যান আপনাদের মোবাইলে মেমরি শর্ট পড়বে, এবং সবগুলো যদি প্রিন্ট করতে চান 10,000, 15,000, 20,000 টাকাতেও কুলোবে না। এ কারণে লিঙ্কটাকে আপনার জিমেল আইডিতে শেয়ার করে রাখুন। তো প্রথমে এখানে আপনার একটা পরিচিত কারো বা আপনার নিজের যদি থাকে এখানে একটা জিমেল আইডি দিয়ে দিন। এখানে মেল আইডিটা দিয়ে দিন। যে মেল আইডি আমি দিয়ে দিলাম। মেল আইডি দেওয়ার পর তারপরে নিচে এখানে যে কোনো একটা মেসেজ আপনি টাইপ করে দিন। এখানে ধরুন 1952 ভোটার্স লিস্ট, তারপর আপনার ডিস্ট্রিক্টের নামটা লিখে দিলেন। এভাবে ফাইলটার নামটা দিয়ে দিলেন। দেওয়ার পর এই যে সেন্ড দেখতে পাচ্ছেন এখানে, এখানে ক্লিক করে দেবেন। এই যে সেন্ড, এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তারপরে কিভাবে ফাইলটা পাবেন আমি দেখাচ্ছি। এই সেন্ডে ক্লিক করে দিলাম, চলে যাচ্ছে। অনেকগুলো পেজ, একটু টাইম লাগবে, কিন্তু চলে গেল। এবার চলে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনি যেই মেল আইডিতে সেন্ড করলেন সেই মেল আইডিতে গিয়ে চেক করবেন। এই যে দেখুন আমার মেল আইডিতে চলে গেছে, এই যে মেল চলে আসলো, দেখুন মেল চলে আসলো। আপনাকে সরাসরি মেলটাই খুলে দেখাচ্ছি আমি। এই যে দেখুন, এই যে দেখুন মেল চলে এসেছে, বসিরহাটের তালিকা সমগ্র। এবার আপনাদের আমি ওপেন করে দেখাচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন বসিরহাট সাউথ 24 পরগনা, গোটা ফাইল চলে এসেছে। এবার এখানে ক্লিক করার সাথে সাথে এই ফাইলটা আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেল দেখুন। ধীরে আপনি পেজগুলোকে চেক করতে থাকবেন। প্রথমে লেখা আছে কি ফর্ম টু ভোটার্স এরিয়া, এগুলো নয়, স্ক্রল ডাউন করে নিচে যাবেন যাবেন যাবেন। এক সময় দেখবেন আপনার যত ভোটার রয়েছে সবার নামগুলো এখানে আপনি পেতে শুরু করবেন। তারপরে আপনার নাম, এই যে দেখুন নামগুলো চলে আসলো, এই যে দেখুন নাম চলে আসলো। এগুলো পার্সোনাল ডিটেলস যদিও, তবে পাবলিক যেহেতু ডোমেইনে রয়েছে তাই দেখানো সম্ভব, দেখানো যায়। এইভাবে নামগুলোকে আপনি চেক করবেন। আপনার নাম, আপনার পিতার নাম, সমস্ত ডিটেলস এখানে রয়েছে। এরপরে যদি আপনার যে কোনো কাজে এই লিস্ট প্রয়োজন পড়ে, তাহলে যেই পেজে আপনার নামটা রয়েছে শুধুমাত্র সেই পেজটাকে আপনি স্ক্রিনশট নিতে পারেন, কিংবা ডাইরেক্ট কম্পিউটার থেকে প্রিন্ট করেও রেখে দিতে পারেন। আর এই ফাইল সারা জীবনের জন্য আপনার জিমেল আইডিতে সেভ হয়ে রইল। এরপরে নথির জন্য আপনাকে আর হন্য হয়ে ঘুরে বেড়াতে হবে না। এরপরে ব্যাক করে চলে যাচ্ছে আবার ওই পেজটাতে। যদি আপনার অন্য ডিস্ট্রিক্টের প্রয়োজন পড়ে তাহলে কিভাবে করবেন, আমরা তো জিমেলে এসে চেক করে নিলাম। এখানে জিমেল আইডিতে সেন্ড করেছি। এই যে দেখুন অসংখ্য পেজ, গোটা ডিস্ট্রিক্টের সমস্ত পেজগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আমরা 24 পরগনার ক্ষেত্রে কাজটা করে নিলাম এটা। এবার যদি আপনি অন্য ব্লকে ডাউনলোড করতে চান, অন্য ব্লকে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে 3 লাইনে আবার যেভাবে দেখালাম ক্লিক করবেন। যদি সমগ্র লিস্টটাই ডাউনলোড করতে চান তাহলে এই যে ডাউনলোড যে লেখাটা আছে, এই যে ডাউনলোড লেখা আছে এখানে ডাইরেক্ট ক্লিক করে দেবেন। কিন্তু এভাবে আমি রেকমেন্ড করছি না, কারণ এভাবে যদি করতে চান আপনার মোবাইলের মেমরি কিন্তু শর্ট পড়ে যাবে। তাও আপনি চাইলে করতে পারেন, আপনার যদি অনেক মেমরি থাকে। ডাউনলোডে ক্লিক করেন, দেখবেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে, এবং কিছু সময় পর আপনার মোবাইলের যে প্রপার্টিস আছে যেখানে আপনার ডকুমেন্টগুলো সেভ হয় সেখানে গিয়ে চেক করবেন, দেখবেন এই যে ডাউনলোড, বোঝা গেল এই যে ডাউনলোড ফাইল। আপনি এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন। ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথে এই যে ডাউনলোডে ক্লিক করলাম, এই যে দেখুন ডাউনলোড হওয়া শুরু হয়ে গেল, এবং কিছুক্ষণের মধ্যে এই ফাইলটা ডাউনলোড হয়ে আপনার সামনে চলে আসবে। কিভাবে ডাউনলোড হয়ে আসবে, আমি যেভাবে ডাউনলোড করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে দেখুন ডাউনলোড হয়ে চলে আসলো। ফাইল ডাউনলোড কমপ্লিটেড। ভাঙ্গা না ভাঙর আমি ঠিক বুঝতে পারছি না, আপনারা ভালো জানবেন। 1952 ভাঙর, এটা হচ্ছে ভাঙর, শান্তিপুর, 24 পরগনা। ঠিক আছে, এই যে তালিকা আপনাদের সামনে ডাউনলোড হয়ে চলে আসলো। তো এটা 1952 সালের, এখানেই যদি আপনার নাম থাকে তাহলে 1987 পয়লা জুলাইয়ের আগে আপনার জন্ম হয়েছে কি হয়নি এটা আর নতুন করে প্রমাণের কিছু থাকে না। এই যে তালিকা চলে আসলো। একে একে আপনার
এলাকার নাম আপনি খুঁজে পাবেন, তারপরে আপনার নাম এখান থেকে আপনি পেয়ে যাবেন। সমস্ত বাংলার তালিকাও আপনি এভাবে একে একে পেয়ে যাবেন। এবার চলে যাই অন্য ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। এবার মনে করুন জলপাইগুড়ির তালিকা প্রয়োজন, ক্লিক করলাম। 1970 সালের প্রয়োজন, ক্লিক করলাম। জলপাইগুড়ির ক্ষেত্রে ডিস্টারবেন্স রয়েছে, আপনাদের সবাইকে জানিয়ে দিই। জলপাইগুড়ির তালিকাটা আমি জানি না কেন খুব ডিস্টার্ব করছে, ডাউনলোড হতে চাইছে না। আমি যেটা খোঁজ করে জানতে পারলাম, জানাচ্ছে যে সার্ভার লোড নিতে পারছে না। অনেকগুলো জেলার ক্ষেত্রে এই জিনিসটা হতে পারে। লক্ষ লক্ষ মানুষ একবারে ট্রাই করছে, ফলে সার্ভার বিজি, এই কারণে হচ্ছে না। আপনি আজ কাল পরশু ট্রাই করতে থাকেন, ডাউনলোড হবে। দার্জিলিংয়ের ক্ষেত্রে হচ্ছে। যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয় সমস্ত পশ্চিমবঙ্গবাসীর, এরপরে আপনার সেন্সাস হোক, এনপিআর হোক, এনআরসি হোক, যাই হোক, নথি আপনি এখান থেকে বের করতে পারবেন, কিংবা এর পরবর্তীতে এসআইআর এর পরবর্তীতে যদি আপনার ডিইও শুনানি হয়, সেখানেও কিন্তু আপনি এইটা ডকুমেন্ট হিসেবে শো করতে পারবেন। তাহলে যদি মনে হয় যে আপনাদের উপকার করতে পারলাম, তাহলে চ্যানেলটির সাথে জুড়ার এবং আমার যে ভাই বোনেরা আপনাদেরকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে, যাদের সহযোগিতায় আমি কাজটা করতে পারলাম, তাদের সবাইকে ধন্যবাদ জানানোর জন্য অনুরোধ করব। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটির সাথে জুড়ে থাকুন, আরও অনেক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আছে।